মাঘ মাসের চতুর্দশী তিথিতে রীতি মেনে রটন্তী কালী পুজো হল লেক কালীবাড়িতে। লোকশ্রুতি, এই তিথিতেই কৃষ্ণ কালীর রূপ ধারণ করেছিলেন। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে হয় ফলহারিণী পুজো, তারপর কার্তিক মাসের অমাবস্যা তিথিতে দীপান্বিতা কালী পুজো, আর মাঘ মাসের অমাবস্যার আগে চতুর্দশীর তিথিতে হয় রটন্তী কালী পুজো। বাংলার লোকধর্ম এবং সাধনা পরম্পরায় শাক্ত এবং বৈষ্ণব এই ধারার মধ্যে কোনো কঠোর বিভাজন নেই, বরং বহু ক্ষেত্রে এই দুই ধারা পরস্পরকে ব্যাখ্যা করে, গভীর এবং সম্পূরক হয়ে ওঠে। রটন্তী কালী পুজো এই সমন্বয়ের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। এই পুজোকে ঘিরে একটা সুপ্রচলিত লোকবিশ্বাস আছে। এই তিথিতে কৃষ্ণ কালী রূপ ধারণ করেছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করেই মাঘ মাসের চতুর্দশী তিথিতে রটন্তী কালী পুজোর প্রচলন হয়েছে বলে লোক পরম্পরায় বিশ্বাস করা হয়। এই কাহিনীর সঙ্গে নিবিড়ভাবে যুক্ত রয়েছে কি না, রাধিকা এবং তার স্বামী আয়ন ঘোষের বৃত্তান্ত, যা প্রেম, সমাজ ও কালের দ্বন্দ্বকে এক গভীর দার্শনিক মাত্রা দেয়। রটন্তী কালী পুজো অনুষ্ঠিত হয় মাঘ মাসের চতুর্দশী তিথিতে। শীতের তখন চরম শীতলতা এবং শুষ্কতার সময়। প্রকৃতি তখন রসশূন্য, বিবর্ণ, শক্তিহীন। লোকবিশ্বাস অনুযায়ী এই তিথিতেই শ্রীকৃষ্ণ তার মাধুর্য যে রূপ আচ্ছাদিত করে কালীর রূপ ধারণ করেন। এটি কোনো দৈহিক রূপান্তর কিন্তু নয়, কোনো দেবতার পরিবর্তনও নয়, এটি একটা চেতনা রূপান্তর। কৃষ্ণ এখানে রসের অধিপতি থেকে কালের সাক্ষীতে এবং শেষ পর্যন্ত কালের স্বরূপে উত্তীর্ণ হয়। কালীর রূপ ধারণ করা মানে কৃষ্ণ নিজেই সময়, ক্ষণ ও অনিবার্য সত্যের মুখোমুখি হয়েছিল। এই রূপান্তরের পেছনে লোককথার এক গভীর মানবিক সংকটের কথাও বলে। বৈষ্ণব পরম্পরায় রাধিকা কৃষ্ণপ্রেমে সম্পূর্ণ নিবেদিত, কিন্তু সামাজিক বাস্তবতায় তিনি আয়ন ঘোষের পত্নী। আয়ন ঘোষ এখানে কোনো ব্যক্তিমাত্র নয়, সে কি, তিনি সমাজ, বিধান এবং বৈধতার প্রতীক। এক পর্যায়ে রাধিকার প্রেম, সমাজের নিয়ম এবং কৃষ্ণের লীলা, এই তিনের মধ্যে দ্বন্দ্ব কিন্তু চরমে পৌঁছায়। কৃষ্ণ উপলব্ধি করে মাধুর্যের লীলা আর এগোনো সম্ভব নয়। প্রেম এখানে আর আনন্দের নয়, তা হয়ে উঠেছে যন্ত্রণা, ভয় এবং বিচ্ছেদের কারণ। এই সংকটেই কৃষ্ণ কালীর রূপ ধারণ করেন। যেখানে প্রেম থাকে, যেখানে প্রেমের শেষ, সেখানে সত্য শুরু হয়। এই লোককথার গভীর দার্শনিক তাৎপর্য এখানে। কৃষ্ণ কিসের প্রতীক? রস, আকর্ষণ, সৃষ্টি। আর কালী হল কাল, সীমা, সংহার। দুটি পরস্পরের বিরোধী নয়। কালী কৃষ্ণের বিরোধী নন, তিনি তারই অন্তর্গত অনিবার্য একটা রূপ। রাধিকার প্রেমে
রাধিকার প্রেম যদি জীবনের সর্বোচ্চ আকাঙ্ক্ষা হয়, তবে কালী সেই আকাঙ্ক্ষার শেষ সীমা নির্দেশ দেয়। এই কারণেই রটন্তী কালী পুজো ঘোষণা করছে কি না, প্রেম চরম, কিন্তু কাল কিন্তু তার ঊর্ধ্বে। এই দর্শনের প্রতিফলনে দেখা যায় পুজোর আচারের মধ্যে। এখানে দীপান্বিতা কালী পুজোর মতো উৎসব হয় না, কোনো আলোকসজ্জা নেই, শব্দ বাজি এসব প্রদর্শন নয়, এটা সম্পূর্ণ অনুপস্থিত। পুজো হয় নীরবে, জপ ধ্যান এবং অন্তর্মুখীনতায়। কারণ এখানে কালী কোনো বহির্জগতের ভয়াল দেবী নন, তিনি কৃষ্ণের রূপান্তরিত সত্য। তন্ত্রমতে এই তিথি এক কঠিন সাধনাক্ষণ। ভক্তি এখানে ভেঙে যায়, রস শক্তিতে উত্তীর্ণ হয়, দ্বৈত বিলুপ্ত হয়, কৃষ্ণ এবং কালী একাকার। এই কারণেই বহু সাধক এবং সাধকের পরিবার এই রটন্তী কালী পুজো করেন গোপনে, ব্যক্তিগত পর্যায়ে এবং নিঃশব্দে। রাধিকা আয়ন ঘোষের কাহিনী এই পুজোকে সামাজিক অর্থে তাৎপর্যমণ্ডিত করে। ব্যক্তিগত আকাঙ্ক্ষা বনাম সামাজিক বিধান, প্রেম বনাম দায়, এবং সর্বোপরি সব কিছুর ঊর্ধ্বে কিন্তু কালের আধিপত্য। রটন্তী কালী পুজো আমাদের শেখায় কি? শেখায় কোনো সম্পর্ক, কোনো রস, কোনো লীলা কালকে কিন্তু অতিক্রম করতে পারে না। তাই এই যে রটন্তী কালী পুজো কেবল কালীর আরাধনা নয়, এর দার্শনিক তাৎপর্য। এটি কৃষ্ণতত্ত্বের এক গভীর অন্তিম মুহূর্ত, যেখানে কৃষ্ণ নিজেই কালীর রূপ ধারণ করে বলেন, আমি প্রেম, আমি সীমা, আমি তো শেষ সত্য। এই পুজো আমাদের মনে করিয়ে দেয় আলো ও অন্ধকার, কৃষ্ণ ও কালী, রস ও ভয়, সবই একই চেতনার ভিন্ন প্রকাশ। এই হচ্ছে রটন্তী কালী পুজোর তাৎপর্য। এটা নিঃশব্দে হবে, কোনো শব্দবাজি কিচ্ছু না, কোনো আলোক উৎসব না। এখানেও ওইরকম গভীর রাতে পুজো অনুষ্ঠিত হবে, কোনো কিছু কাউকে আহ্বান করা হবে না, পুজোর মতনই হবে। পুজোর তাৎপর্যটা আমি আপনাদের কাছে বললাম, কারণ ফলহারিণী কালী পুজো এবং শারদীয়ার যে কালী পুজো দেয় আমাদের দীপান্বিত কালী পুজো, এই দুটো কালী পুজোতে যেভাবে আড়ম্বরভাবে হয়, এটা সম্পূর্ণ বিপরীত। তন্ত্রমতে এই তিথি এক কঠিন সাধনাক্ষণ। এই কারণেই পুজো হয় নিভৃতে। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।